মুখে শুনলাম, শোনার পরে আসি লাশ দেখলাম। প্রথমে বাড়ি থেকে একজন বললো যে সরব এক পুকুরে লাশ পড়ে আছে। আসিয়ে দেখলাম শুধু পা দেখা গেল। লাশের বাড়ি খয়ের বাড়িয়া। ওনা আইসে পরে পুলিশ উদ্ধার করলো, দেখলাম উনি ভ্যান চালক, অটো ভ্যান চালায়। না, গলায় গলায় ফাঁস দেওয়ার মতন দেখা গেল, দুই পাশে সামান্য কাটা আছে। দুই সাইডে। না না না, এমনি গলায় ফাঁস দেওয়া, চিকন রশি, রশি কি মাবলাল এরকম কিছু দিয়ে। আমি বাড়ি থেকে এখানে শুনতে পারলাম যে ওখানে একটা লাশ পড়ে আছে। তো এখানে আসলাম, আসার পর দেখি কস্তুরির ভিতর মাথাটা পড়ে আছে, কিন্তু চেনা যাচ্ছে না, কেউ বলতেও পারতেছে না। তো এই মতো অবস্থায় আমি ওসি সাহেবকে রিং দিই। ওসি সাহেব আসার পর ওসি সাহেবও দেখলো, দেখার পর লাশটা উঠালো। উঠানোর পরে শনাক্ত হলো যে ওনার বাড়ি হচ্ছে খড়িবাড়ি, উনি থাকে জোরগাছায়, এইটুকুই আর কি। উনি নাকি ভ্যান চালাতো, অটো ভ্যান চালাইতো। হ্যাঁ, অটো ভ্যান চালাইতো। এই অটো ভ্যানকে কেন্দ্র করে এখন ঘটনা কি এটা বলতে পারবো না আর কি। এই বিষয়টা সকালে লাশ এখানে একজন দেখতে পারে, আমাকে ফোন দেয়। আমার ওয়ার্ডের এই ওয়ার্ডের আমি ইউপি সদস্য। ও আমাকে ফোন দেওয়ার পরে তখন আমি ঘুমাইছিলাম। তখন আমি থানাতে ইনফর্ম করি। থানাতে ইনফর্ম করার পরে আমি কিছুক্ষণ পরে এখানে আসলাম। আসি দেখলাম যে লাশ উঠাচ্ছে পুলিশ এসে। তো এটির সূত্রপাতে নাকি শুনলাম যে ওনাকে নাকি ভ্যান চালক, সে ভ্যানে ভাড়ার কথা বলে তাকে ডাকে নিয়ে আইছে। আমি এতটুকু জানি, আসি এতটুকু দেখলাম, এই তো আর কি। আমার মামা গাড়ি চালায় প্রতিদিন, ভাড়া মারে। এখন শুনলাম যে রাত 10টার দিক তাকে ফোন দেওয়া হয়েছে, এবং ফোন দেওয়ার পরে সে বের হয়েছে। বের হওয়ার পরে যখন রাত 10টার দিক ফোন দিয়ে যখন ভাড়া মারছে, তখন সারাদিন সারা রাত আর খবর নাই। এখন সকালে উঠে দেখে যে তারা সে এইখানে মৃত অবস্থায় আছে, সরব একটা ইসের কাছে। এখন আমার মনে হচ্ছে কি ওনাকে ফোন দিয়ে নেওয়া হয়েছে, অবশ্যই ষড়যন্ত্র করে নেওয়া হয়েছে, এবং এই গাড়িটা নেওয়ার জন্য বা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই, এবং সুষ্ঠু পরিকল্পনা, এই যেহেতু যারা পরিকল্পনা করে মারছে, এটার আমরা তদন্ত করে একটা সুষ্ঠু বিচার চাই আমরা। এটা এই অল্প কিছুদিন আগে আমার ভাই ভ্যান কিনেছে, ভ্যান চালায়। এখন হঠাৎ করে রাতে বাইট হয়ে লইছে, হয়ে তারপরে ফোন গেছে যে এটা খেয়ে যাওয়া লাগবে। এই কয়েক ডাহি নিয়ে এসে আমার ভাই ভ্যানও হাইজাক করে নিয়ে গেছে, মোবাইল আসিল কাছে, এইটাও নিয়ে গেছে। সরব লাইনের বাতরে আমরা ত্রিপুর লাইন থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে চলে আসি। চলে আসার পরে লাশটা আমরা উদ্ধার করি। এখনো ওরকম কোনো কিছু মনে হচ্ছে না, আমরা তদন্ত করে পরে বলতে পারবো। আমরা শুনেছি এটা একটি ভ্যান চালকের লাশ। আসলে এই বিষয়টা কি আসলে সত্য কিনা? আমরা তার বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে আমরা সে আসলে ভ্যান চালক কিনা সেটাও দেখবো, এবং তার ভ্যানটাকে চুরি বা চিন্তা হয়েছে কিনা সেটাও আমরা জানার চেষ্টা করবো। আমরা তাদের বাড়িতে এখনই যাবো।